আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করার পদ্ধতি। তো দেখো, বাইনারি থেকে দশমিক সংখ্যা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ করে যোগ করতে হবে। তো আমাদের বেজ কত? বাইনারি বেজ আমরা জানি 2, অর্থাৎ বেজ 2। এই বেজের উপর পাওয়ার ধরে গুণ করে তারপর যোগ করতে হবে। দেখো, আমি একটা এখানে উদাহরণ লিখছি 101.11। এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটি আমরা ডেসিমেলে প্রকাশ করব। এই যে এই বাইনারি নাম্বারের এইটুকু কিন্তু পূর্ণ সংখ্যা আর এইটুকু কিন্তু ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে প্রথমে আমরা গুণ করে যোগ করি। দেখো, পূর্ণ সংখ্যার এক একের সাথে 2 গুণ, এরপরে আমরা যোগ দেব। 0 এর সাথে 2 গুণ করব, এরপরে যোগ দেব। তারপরে একের সাথে 2 গুণ করব। এখন দেখো, আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা লেখা শেষ। এখন এই পূর্ণ সংখ্যার পাওয়ার আমরা কিভাবে দেব? পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে আমরা পাওয়ার দিতে দিতে আসবো। অর্থাৎ এখানে 0, এখানে 1, এখানে 2। যদি এখানে আরো সংখ্যা থাকে তাহলে পাওয়ার হবে 3, আরো সংখ্যা থাকলে পাওয়ার হবে 4। এখন দেখো, আমরা পূর্ণ সংখ্যা কিন্তু বেজের উপর পাওয়ার ধরে গুণ করে যোগ করা হয়ে গেছে। এই পূর্ণ সংখ্যাটা আমাদের কমপ্লিট। এখন দেখো, এই ভগ্নাংশ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? ভগ্নাংশ সংখ্যা আমরা একই প্রসেসে নির্ণয় করব, শুধুমাত্র ভগ্নাংশ সংখ্যার পাওয়ারটা আলাদা হয়। দেখো, যোগ দিলাম, একের সাথে 2 গুণ, যোগ একের সাথে 2 গুণ। এখন ভগ্নাংশ সংখ্যার পাওয়ার হবে বাম থেকে ডান দিকে পাওয়ার দিতে দিতে যেতে হবে। তো দেখো, পাওয়ারটা হবে -1, -2, আরো সংখ্যা থাকলে -3, আরো সংখ্যা থাকলে -4। এইভাবে আমাদের এই যে ভগ্নাংশ সংখ্যার পাওয়ার দিতে হবে। এখন ক্যালকুলেশনটা কিন্তু খুবই সোজা, ঠিক আছে? তো ক্যালকুলেশন এখানে না বোঝার কোনো কারণ নেই। আর যদি তোমরা ক্যালকুলেশনে বুঝতে অসুবিধা হয়, তোমরা নিশ্চয়ই কমেন্টস করবে, অবশ্যই কমেন্টস করবে। তাহলে আমি তোমাদের আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, এখানে আমরা আবার ক্যালকুলেশন করি। দেখো, 1 গুণ 2 এর স্কয়ার, অর্থাৎ 2 কয়বার আছে? 2 বার আছে। অর্থাৎ 2 বার গুণ করলে কত হয়? 4। 4 কে 1 এর সাথে গুণ করলে কত হয়? 4। যোগ 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন তার মান কিন্তু 0। এরপরে যোগ, এরপরে দেখো, এখানে 1 গুণ 2 এর মাথায় পাওয়ার আছে কত? 0 আছে। দেখো, কোন সংখ্যা, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান হবে 1। 1 এর উপর 0 থাকলেও তার মানও 1, 100 এর উপর 0 থাকলে তার মানও 1। তো দেখো, এখানে মান হবে কিন্তু 1। 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয়। এরপরে যোগ। দেখো, এখন এই গুণটায় হয়তো তোমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, আমি তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখো, এখন দেখো, এই যে যে কোনো সংখ্যার উপরে এই যে -1 পাওয়ার থাকলে বা -1, 2, 3 যতই পাওয়ার থাক না কেন, তোমরা কিভাবে করবে? এই যে মাইনাসের জন্য অন ভাগ, মাইনাসের জন্য অন ভাগ, এই যে মাইনাসের জন্য অন ভাগ, মাইনাসের জন্য অন ভাগ। কথাটা তোমরা মনে রাখো, মাইনাসের জন্য অন ভাগ। আর এই যে 2 আছে না, এই 2 হবে নিচে। আর এই অন আছে না, এই অন পাওয়ারটা কিন্তু এখানে, ঠিক আছে? অন পাওয়ারটা কিন্তু এই 2 এর উপর। এটাও আমি করে দেখাচ্ছি, প্লাস। এখন দেখো, এই যে বললাম না, এই মাইনাসের জন্য অন ভাগ, মাইনাসের জন্য অন ভাগ, অর্থাৎ অন ভাগ। এই 2 নিচেই বসবে এবং এই যে পাওয়ার 2 আছে, এই 2টা কিন্তু এখানে এখানে বসবে। শুধুমাত্র এই মাইনাসের জন্য, এই মাইনাসের জন্য আমাদের লিখতে হবে কিন্তু অন ভাগ, অন ভাগ, ঠিক আছে? তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। তো দেখো, আমি আবার ক্যালকুলেশনটা ঠিক করি। 4 যোগ অন যোগ, এখন দেখো, অন ভাগ 2, 2 এর উপর 1 পাওয়ার, তার মানে কিন্তু 2 1 2 হয়। অর্থাৎ 2 একটা আছে, অর্থাৎ মান কত? 2। অর্থাৎ অন ভাগ 2 যোগ, দেখো, অন ভাগ 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে কত? 4। এই অন ভাগ 4। দেখো, তো এটা আমি আবার ক্যালকুলেশন করি। 4 এর 1 5,
যোগ, এখন 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মান কিন্তু আসে 0.5 প্লাস 1 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসে 0.25। এখন এই তিনটা আমি যোগ করে মান আসে হচ্ছে 5.75। এটাই কিন্তু এটা ডেসিমেল নাম্বার। ঠিক আছে, তো আশা করি তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে তোমাদের ক্লাসে আর কোনো সমস্যা নেই। তো অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে যে 101, এই যে বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে প্রকাশ করতে হবে 1 মিনিটের মধ্যে। তো আমরা তো শিখলাম যে বেসিক নিয়মটা। তো এই নিয়মে যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের 2-3 মিনিট 4 মিনিট লেগে যেতে পারে। তো আমাদের সময় আছে 1 মিনিট। তাহলে আমরা এই 1 মিনিটের ভিতরে কিভাবে মানটা বের করব? তো দেখো এখানে একটা শর্টকাট টেকনিক আছে। বাইনারি থেকে ডেসিমেল নির্ণয়ের একটা শর্টকাট টেকনিক হচ্ছে বিটের সাহায্য নিতে হবে। তোমাদের বাইনারিতে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা বিটের সাহায্য নিতে হবে। তো তোমাদের বাইনারিতে বিট আছে, বাইনারিতে নাম্বার আছে এখানে 3টা। তাহলে আমাদের 3 বিটের সাহায্য নিতে হবে। এখানে যদি 5টা নাম্বার থাকে তাহলে আমাদের 5 বিটের সাহায্য নিতে হবে। তো দেখো এখানে 3 বিট আছে, তাহলে আমরা প্রথম 3 বিট আমরা লিখব 1 2 4। এখন এই জায়গায় আমরা এই মানগুলো বসাবো। দেখো প্রথম 3 বিটে, তাহলে প্রথম বিটের মান হচ্ছে 1, দ্বিতীয় বিটের মান হচ্ছে 0, তৃতীয় বিটের মান হচ্ছে 1। এখন দেখো যে বিটের মান 0, যে বিটের মান 0 সেই বিটটা আমরা কেটে দেব। যে বিটের মান 0 সেই বিটটা আমরা কেটে দেব, বাকিগুলো যোগ করব। দেখো 4 আর 1 কত? 5। 4 যোগ 1 কত হয়? 5 হয়। তাহলে এটার মান কিন্তু 5। এটার মান কিন্তু 5, যা আমরা যে অঙ্কটা করেছি এর আগে তার পূর্ণ সংখ্যা কিন্তু এটা ছিল। এই পূর্ণ সংখ্যার মান কিন্তু আমাদের 5 হয়েছিল, বাকিটা ভগ্নাংশ সংখ্যার মান হয়েছিল। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু শর্টকাট টেকনিক একটা। যদি বহু নির্বাচনী প্রশ্নে এরকম আসে তাহলে তোমরা এই শর্টকাট টেকনিকটা ফলো করবে। তো এখানে আমি আরো একটা বড় বাইনারি নাম্বার দিচ্ছি। দেখো 110111, এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারকে আমাদের ডেসিমেলে প্রকাশ করতে হবে। এই বাইনারি নাম্বারকে আমাদের ডেসিমেলে প্রকাশ করব। দেখো এখানে বাইনারিতে সংখ্যা আছে কয়টা? 6টা। বাইনারিতে সংখ্যা আছে 6টা, অর্থাৎ আমাদের 6 বিটের সাহায্য নিতে হবে। তো আমরা বিটগুলো লিখি আগে। 1 2 4 8 16 1টা 2টা 3টা 4টা 5টা, এরপর হচ্ছে 32। এবার প্রত্যেক বিটের মানগুলো আমরা বসাই দিই। দেখো এখানে 1 1 1, দেখো 1, এখানেও 1, এখানেও 1, এখানে 0, এখানেও 1, এখানেও 1। এখন দেখো একটু আগে আমি যা বললাম যে যে বিটের মান 0, যে বিটের মান 0 সেই বিটটা কাটা যাবে, বাকিগুলো যোগ করতে হবে, বাকিগুলো যোগ করতে হবে। তো তোমরা যোগ করে দেখো 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 16 কত হয়? 23, 23 আর 32 কত হয়? 55। তাহলে এটার মান কিন্তু 55। অর্থাৎ আমরা এই রুলসটা ফলো করে কিন্তু খুব সহজেই বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার গুলো দিতে পারবো, একদম 1 মিনিটের ভিতরেই। ঠিক আছে, তো আশা করি ক্লাসটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।